ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে ফটোশপ থেকে আমি সিলেক্ট করে নেব পেইন্ট টুলবারটি দিয়ে কাজা সবচেয়ে সহজ। এরপর আমি উপর দিক থেকে সিলেক্ট করে নেব যে ব্যাকগ্রাউন্ডটাও আমি চেঞ্জ করব সেইটুকু। জুম করে নিচ্ছি ছবিটি যাতে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে কেটে নেওয়া যায়, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই ছবিটি সুন্দরভাবে সিলেক্ট করতে হবে, কারণ সুন্দরভাবে সিলেক্ট না করলে ব্যাকগ্রাউন্ডটাও সুন্দরভাবে কাটা হবে না। এই জন্য পেইন্ট টুলবার দিয়ে আমি ছবিটিকে জুম করে নিচ্ছি। জুম করে আমি ফুল ছবিটাকে মার্ক করব। দেখতে হবে যেন কোনো ক্রমে যেন ব্যাকগ্রাউন্ড ব্যতীত ছবির কোনো অংশ যেন সিলেক্ট না হয়, তাহলে ছবিটি দেখতে সুন্দর হবে, যার জন্য ছবিটি নষ্ট হয়ে যাবে, ছবির সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তাই ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো অংশেই ছবির মধ্যে সিলেক্ট না চলে আসে। পেইন্ট টুলবার দিয়েই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা খুব সহজ এবং সুন্দর হয়। এজন্য আমি ছবিটিকে আগে পেইন্ট টুলবার দিয়ে ফুল ছবির ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর ছবিটিকে আমি জুম আউট করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড মিল করে নিব। নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করলাম। প্রেস করার পরে এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে নেব। ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য শুধু কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলে দেখেন ডিলিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটি। দেখেন খুব সহজেই 1 মিনিটের মধ্যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। সকলকে ধন্যবাদ।